জীবনে ভালো এবং আদর্শ হওয়াটা খুব কঠিন একটা বিষয়। বর্তমানে আমাদের এই সমাজে সত্যের পথে চলা, ন্যায়ের পথে চলা, আদর্শ হওয়া আসলে খুব কঠিন। আর ঠিক সেরকমই যার কারণে আজকে অনেকখানি আমি লাঞ্ছিত, অবাঞ্ছিত এবং অনেকের হাসির পাত্র। কিরে সাজে কালকে হোমওয়ার্ক করে দিচ্ছি, ওগুলো করছিস? হ্যাঁ, সবই করছি। আমার এই প্রাইভেট সেমিনারে পড়ারই ইচ্ছা করে না। ঠিক বলেছিস, বাবা মা শুধু পাঠাচ্ছে বলেই আজকে আসতেছি, নইলে আমি আসতাম না। আমার তো কোনো দোষ ছিল না, আমি ছিলাম শুধুমাত্র তাদের আদর্শ একজন শিক্ষক। এই চুপ 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 চুপ। হ্যাঁ, মাস্টার মশাই আসতেছে। স্যার কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো আছো না রে? আছি আছি, ভালো আছি। বসো 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 বসো, সমস্যা নেই, বসো বসো। ভালো আছেন? স্যার কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছি আছি আছি, সমস্যা নেই, বসো বসো বসো। ঠিক আছে, আমিও বসলাম। ওকে, তো তোমাদের কালকে যে হোমওয়ার্ক দিছি, এই হোমওয়ার্কটা তোমরা নিয়ে আসছো? জি স্যার, সবগুলো করে আনছি স্যার, একবারে ভালো করে নিয়ে আসছি স্যার হোমওয়ার্ক। আচ্ছা স্যাম, দেখি তোমার হোমওয়ার্কটা দেখি। জি স্যার দেখেন। মোহন, তো তোমার হোমওয়ার্ক কই বাবা? স্যার আমি তো আমার হোমওয়ার্কটা আনিনি। হোমওয়ার্ক আনোনি মানে? তোমাকে আমি দেখতেছি তুমি সবসময় একটা অমনোযোগী ছাত্র, তুমি সবসময় ইরেগুলার একটা ছেলে। তোমাকে বারবার করে বলতেছি যে বাবা তুমি পড়ালেখায় মনোযোগ দাও, না তুমি কথাই শুনতেছো না। বাবা তোমাকে বারবার করে বলতেছি যে তুমি পড়ালেখায় মনোযোগ দাও, পড়ালেখায় মনোযোগ দাও, পড়ালেখায় মনোযোগ দাও। তুমি এত অমনোযোগী কেন বাবা? স্যার আপনি দাঁড়ান স্যার, আমার এই পড়াশোনা কোনো মনোযোগ নাই, আমার মনোযোগ শুধু সাদিয়ার উপর। স্যার আপনার কোনো গার্লফ্রেন্ড না থাকতে পারে, কিন্তু আমার গার্লফ্রেন্ড থাকবে না নাকি? স্যার বলে সিঙ্গেল, স্যার বলে গার্লফ্রেন্ড নাই। আজকের ক্লাস এখানেই শেষ। সত্যি বলতে একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে নিজেদের ছাত্রের কাছ থেকে দৌড়ে পালায়। সব কিছু এখানে শেষ না। সেদিন আমি টিউশনি করে বাড়ি ফিরতেছিলাম, সেদিনকার ঘটনা। ওই দেখ, অবিবাহিত স্যার যাচ্ছে, অবিবাহিত স্যার সিঙ্গেল, অবিবাহিত স্যার সিঙ্গেল, অবিবাহিত স্যার সিঙ্গেল, অবিবাহিত স্যার সিঙ্গেল, অবিবাহিত স্যার সিঙ্গেল। কি করে স্যারের এখন পর্যন্ত বিয়ে হয় না, তার মানে কি স্যারের সমস্যা আছে? স্যারের ওইটা কিছুদিন হলো আমার হাতের ঘড়িটাও নষ্ট হয়ে গেছে। টাকার অভাবে ঠিকও করতে পারতেছি না। অভাব এবং দারিদ্র আমার এত কাছাকাছি চলে এসেছে যে ইচ্ছা করলেও এই দারিদ্রতা থেকে কোথাও পালিয়ে যেতে পারে। আমার এই হাতের ঘড়িটার জন্য সহ্য করতে হয়েছে আমাকে আমার ছাত্রদের কাছ থেকে অপমান।
আজকাল কোচিং আসা ইচ্ছা করে না, বাপ মা জোর করে পাঠায় দিল। আরে সেম অবস্থা তো আমারও। না একটা ভালো ক্লাসরুম, না কোনো ব্যবস্থা, এইভাবে ক্লাস করে ইচ্ছা করে। এই ব্যাপারে বসো বসো বসো। আজকে মনে হয় ক্লাসরুমে আসতে একটু দেরি হয়ে গেল, মানে আমার সাইকেলটা নষ্ট হয়েছিল তো এই জন্য। আচ্ছা ভালো আছো না তোমরা? স্যার প্রতিদিন কি এত লেট করে ক্লাসরুমে আসলে কি আর হয়? স্যার দেখেন যে আপনার ঘড়িতে কয়টা বাজছে? আমার ঘড়িটাতে বাবা থাক না, আজকে মানে দেরি হয়ে গেল, মানে সাইকেলের সমস্যা ছিল, জাস্ট এই কারণে লেট করলাম। না স্যার আপনি এখন দেখেন স্যার, ঘড়ি তো কয়টা বাজে স্যার, দেখেন স্যার। আজকে থাক মানে লেট হয়ে গেল আমার, মানে আরে চলো বুঝতেই পারছিস। আরে 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 সিয়াম, স্যারের ঘড়ি তো নষ্ট। গরিব স্যার, আমাদের ক্লাস করতে আসছি, আগে একটা ঘড়ি কিনে আনো। কি ঘড়ি নষ্ট? ফকিন্নি স্যার, দেন স্যার আমাদের, দেন স্যার, স্যার দেন স্যার, আইফোন স্যার, এগুলো স্যার কিনা আপনার স্বার্থ আছে, আমাদের ক্লাস করাইতে আছে স্যার, ফকিন্নি স্যার, স্যার এত হ্যাঁ, ফকিন্নি। অবিবাহিত সিঙ্গেল, অবিবাহিত সিঙ্গেল। এই স্যারের না না স্যার এত বয়স হচ্ছে, স্যার এখনো বিয়ে করে না, তার মানে কি জানিস? স্যারেও যায় নাই। শারীরিক সমস্যা নাই, স্যার এখনো বিয়ে হয়নি, স্যার এখনো বিয়ে হয়নি, আরে, জীবনেও বিয়ে হইবে না, স্যারের বিয়ে হবে না। আজকে যদি আমি আদর্শ শিক্ষক না হয়ে অবৈধভাবে কোনো কাজ করতাম তাহলে হয়তোবা এতটা অপমানিত, এতটা লাঞ্ছনার আমার শিকার হতাম না আমি কখনো। আর হতামই বা কিভাবে? আমি একজন যদি আদর্শ শিক্ষক না হয়ে অবৈধ ব্যবসায়ী হতাম, অবৈধ কোনো কাজ করতাম, তাহলে আমার অনেক টাকা থাকতো, সামান্য হাত ঘড়ি, বিয়ে না হওয়া, এগুলো কারণের জন্য আমি কখনো অপমানিত হতাম না। বিয়ে না হওয়ার একমাত্র কারণ আমার লজ্জা। আমি আদর্শ একজন শিক্ষক, যার কারণে বাবা মার সামনে আমি এই কথাটা তুলতে পারি না যে আমার বিয়ে দরকার, আমি অপমানিত হচ্ছি সব কানে। আর আজকে আমি একজন গরিব এবং আবার একজন আদর্শ শিক্ষক, যেই আদর্শের কারণে আমি কোথাও বিচ্যুত হতে পারি না, না বলতে পারতেছি বাড়িতে বিয়ের কথা, না একজন গরিব হয়ে অনেক আহামরি কোনো কিছু অভিজাতদের সাথে কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না। আমার এটাই ভুল। আমি গরিব এবং আদর্শ একজন শিক্ষক, শুধু এইটুকুই। এটাই আমার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল।